আজকে মহাভারতের মধ্যে আমরা দেখব যে একজন ছেলে তার বাবাকে হত্যা করছে, অর্থাৎ পুত্রের হাতে পিতার মৃত্যু। সেই পিতাকে আর সেই পুত্রই বাকে তার তথ্য ইতিহাস আমরা শুনবো, আমরা জানবো, আমরা ঘটনা আস্বাদন করব যে ছেলের হাতে বাবার মৃত্যু, বাবা মারা যাচ্ছে ছেলের হাতে। কি আশ্চর্য! এর কারণ কি, এর ইতিহাস কি, আমরা মহাভারতকে আশ্রয় করে আজকে জানার চেষ্টা করব যে সেই বাবাকে আর সেই ছেলেই বাকে এই পুত্রের হাতে পিতার মৃত্যু শুনতে গেলে আমরা লীলাতে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বল, হরি বল, রাধে রাধে। তো চলুন আমরা ভজনের মধ্য দিয়ে একটু ভজন রাজ্যে প্রবেশ করব। এক রাধা एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा राधा राधा, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया, सगमा पदा पधमा पर गा कर धनी धरे रे गमा गमा पमा पधा पधा सनी सरे आ राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया, राधा जी से खो बैठी माँ गोविंद और मीरा हाथ दिखाया, एक मुरली एक पायल एक पगली एक घायल, अंतर क्या दोनों की चाह में बोलो,
अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। प्रभु गिरधर नागर और राधा के मन मोहन, राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে পুত্রের হাতে পিতার মৃত্যুর তথ্য আমরা শুনবো। এই মুহূর্তে চলে যাব আজকে কুরুক্ষেত্রের মাঠে। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, কুন্তী দেবী রাজমাতা হয়েছে। আজকে পঞ্চপাণ্ডবের কোনো অভাব নেই, আজ থাকার অভাব নেই, পড়ার অভাব নেই, খাবার অভাব নেই। এক সময় 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরেছে, 1 বছর অজ্ঞাতবাস করেছে, যাদেরকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করেছে দুর্যোধন। আজকে সেই সবাই শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা হয়েছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। ভগবান চিন্তা করলেন যে তাহলে এখানে দায়িত্ব শেষ করে আমি চলে যাব দ্বারকায়। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন তাহলে এখানে দায়িত্ব শেষ, এবার আমাকে দ্বারকায় যেতে হবে। তাই দ্বারকায় যাবার আগে আমি সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করে যাব, দেখি কে কি চাই, কার কি ইচ্ছে আছে। সকাল থেকে অনেক ভক্তের সঙ্গে দেখা করতে 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 ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন পিসিমা কুন্তী দেবীর কাছে। কুন্তী দেবীকে এসে বলছেন, পিসিমা আর এই রাত্রিবেলায় তোমার কাছে এসেছি একটা কথা বলবার জন্য, কারণ আমি আর কয়েকদিনের মধ্যেই হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। এ কথা শোনার সাথে সাথে কুন্তী দেবীর মনে হলো যেন মাথায় বজ্রাঘাত হলো, চিৎকার করে উঠলেন, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, এ তুই কি বলছিস বাবা, তুই আমাদের ছেড়ে চলে যাবি? ভগবান বললেন, এই দেখো পিসিমা। আচ্ছা পিসিমা, যতদিন তোমাদের দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজার মা হয়েছো, আজ তো তোমাদের কোনো চাওয়া পাওয়া অভাব কিছু নেই। তাহলে এবারে এখানে দায়িত্ব শেষ করে আমাকে হস্তিনাপুরে ছেড়ে দ্বারকায় গিয়ে এবার সেখানে কাজ করতে হবে। কুন্তী দেবী বললেন, তাহলে এই রাত্রি বেলায় কেন এসেছিস? বল কেন এসেছিস? ভগবান বললেন, পিসিমা আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব গো।
আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো পিসিমা তোমার কি দরকার। পিসিমা কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি বাবা। হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও। কুন্তী দেবী আঁচলটা পেতে বলছে, বাবা কৃষ্ণ যদি আমাকে দিতে হয় তবে আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে। ওরে বাবা কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে। কি বলছে, কত বড় কথা বলছে দেখো। কুন্তী দেবী বলছে তুই আমাকে দুঃখ দে, জগতের যত দুঃখ তুই আমাকে দে। আপনারা মায়েরা যারা কীর্তন শুনতে এসেছেন একটু ভালো করে ভেবে দেখুন তো মা, ভগবানের কাছে দাঁড়িয়ে আজ পর্যন্ত আমরা কেউ দুঃখ চেয়েছি? আমরা কেউ দুঃখ চেয়েছি? আমরা সুখ চাই, আমরা অর্থ চাই, আমরা ছেলে চাই, নাতি চাই, জামাই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সুস্থতা চাই, শারীরিক সুস্থতা। কিন্তু আজ পর্যন্ত এমন কেউ আছে যে কুন্তী দেবীর মতো যে ভগবানের কাছে দাঁড়িয়ে বলছে জগতের সব দুঃখ তুই আমাকে দে? ভগবান অবাক হয়ে পিসিমার দিকে তাকিয়ে বলছে, পিসিমা গো তুমি আমার কাছে দুঃখ চাইছো? জীবনে তুমি এত দুঃখ পেয়েছো, জীবনে যত আঘাত পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, তারপরেও তুমি বলছো আমাকে দুঃখ দাও কেন? পিসিমা কুন্তী দেবী বললেন, এতদিন পরে একটাই কথা বুঝতে পারলাম, আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকের এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে বুঝতে পারলাম যে দুঃখ থাকলেই তুই থাকিস। তাই ওরে কৃষ্ণ, আমার জীবনে যেন কোনোদিন সুখ না আসে, কারণ সুখ এলেই তুই আমাদের ছেড়ে চলে যাবি, আর দুঃখ থাকলে তুই আমাদের ছেড়ে যেতে পারবি না। ভগবান এ কথা শোনার সাথে সাথে কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরেছে। পিসিমা গো, আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমা, রনে বনে জঙ্গলে ঘরে বাইরে, সকালে দুপুরে বিকেলে সন্ধে রাত্রি, রাস্তায় ঘাটে নদ নদী আকাশ বাতাস, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, তুমি যেখানে যখন আমাকে দাঁড়িয়ে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। 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 তুমি যখন ডাকবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে আমি তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন
আসবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যখন ডাকবে তখন আসবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আহা যখন ডাকিবে তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আহা যখন ডাকিবে তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে আমি কথা দিচ্ছি তোমার কাছে আসবো। এই ভগবান পিসিমাকে কথা দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর যেতে 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 হঠাৎ দেখলেন একটা বাড়ি থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভগবান সেই ঘরের কাছাকাছি এগিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর যেই দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখছে অন্ধকার ঘর, টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। আর সেখানে বসে কাঁদছে কে না, যিনি 100 পুত্রের জননী, যার আজ একটাও ছেলে বেঁচে নেই মা। প্রতিটা ছেলে মারা গেছে, আজ তাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। মা বলে তার কোলের মধ্যে মাথাটা রেখে শোবার মতো কেউ নেই। তিনি আর কেউ নয় মা, তিনি হলেন শতপুত্রের জননী মা গান্ধারী। আর সেই গান্ধারী অন্ধকার ঘরে বসে কাঁদছে, নিজের হাত দিয়ে চুলগুলোকে, দুটো হাত দিয়ে চুলগুলোকে ধরে ছিঁড়ছে। কখনো বুক চাপড়াচ্ছে, কখনো মাটিতে আছাড় দিয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে মরা ছেলেগুলোকে ডাকছে। যে ছেলেগুলো মরে গেছে তাদেরকে ডাকছে দুর্যোধন, দুঃশাসন বলে। পরাণের দুর্যোধনের ওই আমি কোন দেশে ও যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। পরাণে ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। আহায় ধে আরে প্রাণী রবে না রে। আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন দেশ যাব তোর ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, একবার আমার বুকে ফিরে আয় বাবা। দুর্যোধন ওরে বনের আগুন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে এই আগুনটা কেউ দেখতে পায় না রে বাবা। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে,
মনের আগুন দেখে না যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না কেউ মনে রাখে না ও বলিয়ে দে আমার প্রাণ রবে না রে আর দেহে আর প্রাণ রবে না রে ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে পরাণের দুর্যোধন রে ওরে খোকা ওরে খোকা একবার ফিরে মা গান্ধারী অন্ধকার ঘরে বসে মরা ছেলেগুলোকে ডাকছে দুর্যোধন দুঃশাসন বলে। আর হঠাৎ পেছন থেকে ভগবান বলে উঠলেন মা, ও মা। চমকে উঠলেন গান্ধারী। উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো যার মাতৃ সম্বোধনটা আনন্দে সঞ্চার ঘটালো, সেই গান্ধারী চমকে বলে উঠলেন, কে কে তুমি আমায় মা বলে ডাকলে? কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে মা বলে ডাকলে, তুমি কে? পেছন থেকে ভগবান বলছেন, মা আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে দেখা যাবে না, টিউবলাইটের আলোতে দেখা যাবে না, সূর্যের আলোতে দেখা যাবে না। ন তদ ভায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্বান নিবরতন্তে তদ্ধামং পরমং। সূর্যের আলোতে নয়, টিউবলাইটের আলোতে নয়, হ্যালোজিনের আলোতে নয়, আমাকে দেখতে গেলে যে আলোটার দরকার তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ছাড়া জগতে কেউ দিতে পারে না। তুমি আমায় দেখবে মা। অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি গান্ধারী বলে উঠলেন, তুমি সেই কৃষ্ণ। হ্যাঁ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলি না, যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে ডাকলে না, যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছো কৃষ্ণ। তাই সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি দিলাম তোমাকে অভিশাপ, আজ আমি তোমাকে অভিশাপ দিলাম। আমার বংশে যেমন বাতি দিতে কেউ তুমি রাখলে না, তেমনি একদিন তোমার বংশে বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না। আমার বংশটাকে তুমি যেমন ধ্বংস করে দিয়েছো, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান সচ্চিদানন্দময়, তিনি সর্বদা আনন্দে থাকে। আপনারা বলবেন, এত ভগবানের নাম করি, এত কীর্তন করি, এত হাততালি দিয়ে হরিনাম করি, আমাদের এত দুঃখ কেন? বলে ভগবানের দুঃখটা দেখুন, তার জন্মই হচ্ছে কারাগারে, জেলে, কংসের কারাগারে। ভগবানকে হওয়ার সাথে সাথে তার বাবা মাকে ছেড়ে চলে আসতে হলো কোথায় না, যমুনার ওপারে।
মা নন্দালয়ে, সেখানে এসে কি শান্তি আছে? 6 দিন বয়সে পুতনা রাক্ষসীকে কংস পাঠিয়ে দিল। জীবনের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভগবানের জীবনে কত দুঃখ। পুতনা, অগাসুর, বকাসুর, শকটাসুর, তারপর নিজের মামা কংস তাকে মারবার জন্য ধনুষ যজ্ঞে পাঠালেন। কত শত্রু, কত লড়াই। তারপরে ভগবানকে বৃন্দাবন ছেড়ে, সবাই বাবা মাকে ছেড়ে, সখা সখীদের ছেড়ে চলে যেতে হলো। মা ভগবানের জীবনে দুঃখ নেই? ভগবান রাম যে আগামী কালকের সিংহাসনে বসবে, কালকে তিনি অযোধ্যার রাজা হবে, আজকেই তাকে 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যেতে হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন জীবনে চলার পথটা একটু একটু আলাদা হয়ে যায়। আজকে আপনারা দেখছেন 26,000 শিক্ষকের দুর্দশা দেখছেন। তারা কখনো ভাবেনি যে 7 বছর চাকরি করার পরে চলে যাবে, কিন্তু জীবন কখন পাল্টে যাবে আপনাকে বলে পাল্টাবে না। বাবা, ঘরে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। ওই অবস্থায় মুখে হাসি হাসাটা খুব কঠিন। ভগবান রাম যিনি সিংহাসনে বসবে, তাকে বলকল কাপড় পরে, গাছের ছাল পরে, সংসার ছেড়ে 14 বছর বনে বনে খালি পায়ে খালি গায়ে একটা পাতার কুটির তৈরি করে থাকতে হলো। বাবা, এটা কি কম যন্ত্রণা, কম কষ্ট? দুঃখ আমাদের সবার আছে। দুঃখ, আমরা দুঃখের সংসারেই থাকি। এই জগৎটাই দুঃখময়। এখানে কেউ সুখী নন। যিনি সুখী মনে করছেন তিনি 2 দিন অপেক্ষা করুন, দুঃখ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। আর যিনি দুঃখ পাচ্ছেন বলে আপনি অপেক্ষা করুন, সুখ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, চক্রের আকারে ঘুরবে, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো দুঃখ। এই চাকাটাকে ঘোরাচ্ছে কে? বলে ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। মনের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ও মা, ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। বলো মা, কি দোষে করিলে আমায় 6টা কুলুর অনুগত? কি দোষেতে করিলে আমায় 6টা কুলুর অনুগত? মায়া মায় ঘুরাবি কত, মায়া মায় ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো, মায়া মায় ঘোরাবি কত, মায়ামায় ঘোরাবি কত। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গান্ধারী বললেন, আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা, তোমার অভিশাপটাকে মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এখন আমি আসি মা। বিদায় নিয়ে, অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছেন রাত্রিবেলা। এদিক থেকে ভগবান হেঁটে হেঁটে আসছেন, এদিক থেকে অর্জুন আজকে ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। অর্জুন যাচ্ছেন ভগবানের সঙ্গে দেখা করতে। রাধে রাধে। রাস্তার মাঝখানে দুজনের দেখা হয়ে গেল। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমার নীল পদ্মের মতো বদন আজকে শুকিয়ে গেছে কেন? মুখটা শুকিয়ে গেছে কেন? ছোট হয়ে গেছে কেন মুখটা? কি হয়েছে কৃষ্ণ? ভগবান বললেন, তেমন কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী? বললেন, হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? ভগবান বলছে, কি অভিশাপ দিয়েছে জানো? আমার বংশ নাকি ধ্বংস হবে, আমার বংশ নাকি ধ্বংস হবে, আমার বংশ নাকি ধ্বংস হবে, আমার বংশ
আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আচ্ছা মা, আপনি যদি পাশের বাড়ি, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। ও বাবা, আপনি যদি একটা দুঃখ আপনার পাশের বাড়ির দিদিকে বলেন, পাশের বাড়ির দিদি যদি হাসে, আপনার মনে ব্যথা লাগবে না যে আমি এত বড় একটা দুঃখের কথা বললাম? ভগবান বলছে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে অর্জুন খিলখিল করে হাসছে। অর্জুন খিলখিল করে হাসছেন। ভগবান বললেন, অর্জুন তুমি হাসছো কেন? তোমার হাসার কারণটা কি? অর্জুন বললেন, কৃষ্ণ একটা কথা তোমাকে বলে দিচ্ছি, অভিশাপ কখনো সত্যি হয় না, মাঝে মাঝে মিথ্যেও হয়। অভিশাপ সবসময় সত্যি হয় না, মাঝে মাঝে মিথ্যে হয়। ভগবান বললেন তার মানে? অর্জুন বলছেন, শোনো কৃষ্ণ, যখন কুরুক্ষেত্রের মাঠে আমি ভীষ্মদেবকে সরসজ্জায় শুইয়ে রেখেছিলাম, সর মানে তীর, শয্যা মানে বিছানা, তীরের বিছানায় ভীষ্মদেব শুয়ে আছে, যন্ত্রণায় ছটফট করছে, আর তারই মাথার কাছে দাঁড়িয়ে আছে ভীষ্মের জননী পতিত পাবনী মা গঙ্গা দেবী। পতিত পাবনী মা গঙ্গা অর্জুনকে বললেন, ওরে অর্জুন, তুই আমার চোখের সামনে আমার ছেলেকে মেরেছিস, আমার কাছে আমার চোখের সামনে আমার ছেলের এই দুর্গতি করেছিস, আমি গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, আমি তোকে অভিশাপ দিলাম। সেই ঘটনাটাই অর্জুন ভগবানকে বলছে যে মা গঙ্গা দেবীও তো আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি নাকি আমার ছেলের হাতে মরবো, তা আমার ছেলেরাই কেউ বেঁচে নেই, সব হরিবোল হয়ে গেছে। আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? তাহলে গঙ্গা দেবীর দেওয়াটা অভিশাপটা মিথ্যে নয়? ভগবান বললেন, আচ্ছা 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 আচ্ছা, তাহলে অন্যান্য কাজ পরে করব, আগে তোমার অহংকারটাকেই চূর্ণ করব, আগে তোমার অহংকারটাকেই চূর্ণ করব। ভগবান প্রতিজ্ঞা করলেন মনে মনে যে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিলেন, আর কথাটা ঘুরিয়ে বলছে, আচ্ছা আচ্ছা অর্জুন, এসব কথা বাদ দাও, এসব ছেড়ে দাও, এসব বাদ দাও, তুমি আমাকে বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, যুধিষ্ঠির মহারাজ যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই যজ্ঞের ঘোড়াটা, মায়েরা দেখুন অশ্বমেধ যজ্ঞ ব্যাপারটা কি রকম। ধরুন এই মেদিনীপুরের রাজা, মনে করুন মেদিনীপুরের রাজা অশ্বমেধ যজ্ঞ করছে, যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেবে, ঘোড়াটা ছুটতে 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 মেদিনীপুর জেলার পরে হাওড়া জেলা যাবে। হাওড়া জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে হাওড়া জেলাটা মেদিনীপুর রাজার হয়ে যায়। সেই ঘোড়া ছুটতে ছুটতে দক্ষিণ 24 পরগনা যাবে, দক্ষিণ 24 পরগনার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি ঘোড়াটাকে ভয়ে না ধরে, তাহলে দক্ষিণ 24 পরগনাটা মেদিনীপুর জেলার রাজার হয়ে যাবে। তাহলে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে যজ্ঞ করে ছেড়ে দিয়েছে, আর সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ভয়ে কেউ ধরছে না। ভয়ে কেউ ধরছে না কেন? বলে ঘোড়াটাকে ধরলেই পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর আমরা যুদ্ধে পারবো না, হেরে যাব, তাই ভয়ে ঘোড়াটাকে কেউ ধরছে না। আর সেই ঘোড়াটা ছুটতে 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 কোন রাজ্যে প্রবেশ করেছে? না মণিপুর রাজ্যে প্রবেশ করেছে। মণিপুর রাজ্যে ঘোড়াটা প্রবেশ করেছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা ওগো বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঘোড়াটা ছুটতে 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 মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। বব্রুবাহন মানে কি না, সূর্যের মতো যার উজ্জ্বল কান্তি, এত সুন্দর দেখতে বব্রুবাহন। সেই বব্রুবাহন রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে ধরেই দেখতে পাচ্ছে কপালে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ভয়ে ছেড়ে দেবে। এবার আপনারা মায়েরা বলুন, বব্রুবাহন কি করবে? ঘোড়াটার কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, যুদ্ধ করবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। এবার বব্রুবাহন ঘোড়াটাকে ধরে আর তো ছাড়তে পারবে না, তার মায়ের কাছে নিয়ে আসছে। ঘোড়াটাকে ধরে মায়াকে দেখাতে নিয়ে আসছে। মা, ও মা, মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম হচ্ছে অর্জুন। কিন্তু অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন। ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে। আপনারা বলবেন এটা কি করে হয়? একটা ছেলে তার বাবাকে জানবে না, একটা বাবা তার ছেলেকে জানবে না? এটা কি করে হয়? এটা কি কখনো হয় নাকি? ছেলে জানবে না যে আমার বাবা একজন আছে, আর বাবা জানবে না যে আমার একটা ছেলে আছে, তাহলে এর পেছনে কোনো কারণ আছে, রহস্য আছে। আর এই কারণটা জানতে গেলে একটু আগে চলে যেতে হবে, যখন অর্জুন দ্রৌপদীকে বিবাহ করলেন। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। আর দ্রৌপদীকে কে বিয়ে করবে? বলে রাজসভায় এরকম, এই যে এটা দেখছেন কি সুন্দর ডিজাইন করা, এরকম মাথা সিলিং এর উপরে একটা রূপোর মাছ রাখা আছে। আর রূপোর মাছটা ফ্যানের মতো ঘুরছে। ওই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে, অর্জুন হরি বল, যে পারবে দ্রৌপদীকে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে। তা কত রাজা মহারাজা সব আসছে, কেউ মাছটার লেজে মারছে, কেউ বুকে মারছে, কেউ পিঠে মারছে, কেউ মাথায় মারছে, কিন্তু মাছের চোখটাকে কেউ লক্ষ্য ভেদ করতে পারছে না। একমাত্র অর্জুন এসে ওই মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করছে। একটু লক্ষ্য করে দেখুন, লক্ষ্য কিন্তু আমাদেরও আছে। এখানে যারা যারা মায়েরা বাবারা আছেন, দাদা দিদি ভাই বোন সকলে, আমাদের কিন্তু একটা লক্ষ্য আছে, ছোট বড় লক্ষ্য। লক্ষ্য ছাড়া আমরা এখানে আসতে পারবো না। কিন্তু কে কিরকম লক্ষ্য বলে? শিশুর নেহারি লক্ষ্য মাতৃ স্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুজিবারে পতিরচরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল, রাধে রাধে। তাই অর্জুন কি করলেন? মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে বাড়ি নিয়ে আসছে। তখন ছিল 12 বছরের, বনে থাকতে হবে, পাশা খেলায় হেরে গেছে, জঙ্গলে জঙ্গলে। তা একটা পাতার কুটির করে আজকে মা কুন্তি দেবীকে অর্জুন নিয়ে আসছে দ্রৌপদীকে দেখাবে বলে। আর এদিকে কুন্তি দেবী তিনি মশলা মারছে, রাধে রাধে, মশলা মারছে ভক্তিমতী মায়েরা। এখন কুন্তি দেবী মশলা মারছে, দেখুন পেছন থেকে অর্জুন বলছেন, দেখো মা, আজকে তোমার জন্য কি এনেছি, দেখো কি এনেছি, একবার দেখো মা। কুন্তি দেবী না দেখে না জেনেই বলে ফেললেন, আজকে যা এনেছিস বাবা, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে দে। অর্জুন বললেন, মা এ জননী, একটাবার দেখো মা কি এনেছি, একটাবার দেখো কি এনেছি। হরি বল, রাধে রাধে। কি এনেছি তুমি একটাবার দেখো। সঙ্গে সঙ্গে কুন্তি দেবী বললেন, আরে বাবা, আমি তো বললাম আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2বার হয়ে গেছে, আর একবার বলবো, আর একবার বলবো মা।
তোমাকে আমি অনুরোধ করে বলছি মা, একবার তাকাও, একবার দেখো। কুন্তী দেবী বললেন দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে দে। এই যেই কথা বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলে তুমি। হরি বল। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আমাদের 5 ভাইয়ের সমান অধিকার, 5 ভাইকে তোমাকে সমান মর্যাদা দিতে হবে। এ কথা বলছে, উনি পেছন থেকে যুধিষ্ঠির চিৎকার করে উঠেছে, অর্জুন কি বলছিস ভাই? এটা কখনো হতে পারে? একটা নারীর 5টা স্বামী, কি বলছিস তুই? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, বলেছে মা। মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। বললেন মা না দেখে না জেনে বলেছে। অর্জুন বললেন কিন্তু একবার নয়, দুবার নয়, 3 বার বলেছে, ত্রিসত্য করেছে। যুধিষ্ঠির বললেন এটা হতে পারে না, এটা হতে পারে না। হরি বল, রাধে রাধে। আমি বলছি। অর্জুন বললেন দাদা গো, আজকে তুমি বললেও মা যেখানে কলম দিয়ে দিয়েছে সেখানে ভগবানের কলম চলবে না। আমি বলছি তুই ভুল বলছিস। অর্জুন বলছেন দাদা আমি ভুল বলিনি, আমি ঠিক বলছি। এই 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় দুজনের মাঝখানে এসে দাঁড়াচ্ছে কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির দাদার কাছে একবার দাদার দিকে, একবার অর্জুনের দিকে তাকিয়েছে। বললেন কি ব্যাপার, সকাল সকাল 2 ভাইয়ের মধ্যে এত তর্ক হচ্ছে, কারণটা কি? যুধিষ্ঠির বলছে দেখো না কৃষ্ণ, অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। ভগবান বললেন অর্জুন তুমি এ কথা বলছো কেন? অর্জুন বলছেন কৃষ্ণ আমি বলিনি, আমি বিবাহ করে নিয়ে এসে মাকে দেখাতে চাইলাম, মা বলল যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে, তাই আমি বললাম দ্রৌপদী আজ থেকে 5 জনের স্ত্রী। ভগবান চুপ করে শুনছে, দুজনের বক্তব্য শুনলো। যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুমি বলে এটা কি হতে পারে? অর্জুন বলছে তুমি বলো কৃষ্ণ, আমি কি কিছু ভুল বলেছি? ভগবানকে দায়িত্ব দিয়েছে। যুধিষ্ঠির বলছে আজকে তুমি যা বলবে তাই হবে। অর্জুন বলছে তুমি যা বলবে তাই হবে। তখনই অগত্যা ভগবান চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করে বলছে অর্জুন তুমি বা যা বলেছো তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে। আপনারা মায়েরা বললেন যে এটা কি করে হয়, কেন হয়? বলে সতী নারী মা যেখানে কলম দিয়ে দেবে, মা তো কুকুরও হয়, ছাগলও হয়, পশু পাখি সবাই মা হয়। একটা কুকুরেরও বাচ্চা আছে, একটা ছাগলেরও বাচ্চা আছে, সেও তো মা। কিন্তু সব মা হলে হবে না বাবা। কিছু কিছু মা আছে যারা শুধু সিনেমা। রাধে রাধে। মা যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা হবেন, মা যিনি ধর্মের মর্মটাকে বুঝবেন, ধর্মের মর্মটাকে যিনি বুঝবেন। কিছুক্ষণ আগে কুন্তী দেবী কি বলেছিলেন যে জগতের সব দুঃখ তুই আমাকে দে। কেন? বলে দুঃখ যতদিন থাকবে তুই আমাদের পাশে থাকবি। কিরকম মায়ের বিচারটা চিন্তা করে দেখুন। সেই অর্জুন বলছে মা যেখানে বলে দিয়েছে 5 জন ভাগ করে নিতে, সেখানে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। কৃষ্ণ তুমি বলো কি করব? ভগবান বললেন দ্রৌপদী আজ থেকে তোমার এরা 5 জন স্বামী হয়ে গেল। যুধিষ্ঠির মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, ভীম মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমরা মানতে পারি না মা। আমাদের একটু সন্দেহ, এর কিরকম যেন খটকা লাগে। একটা নারীর 5টা স্বামী, শুধু বাইরে দেখবেন না মা, বাইরে এটা দেখবেন না। বাইরে যদি মনে করেন রাবণের 10টা মাথা, রাবণের যদি 10টা মাথা, তাহলে 10 মাথা যুক্ত রাবণ কি করে পাশ ফিরে ঘুমোতো? আমরা ডান দিক ঘুরে শুতে পারি, বাঁ দিক ঘুরে শুতে পারি, যার 10টা মাথা সে পাশ ফিরবে কি করে আপনারা ভাবতে পারেন? কিন্তু এটা বাইরের দৃষ্টিতে দেখবেন না, 10টা মাথা কি না 10টা বুদ্ধিমান মানুষের যত বুদ্ধি রাবণের বুদ্ধি ছিল সেই রকম। 10টা ইন্দ্রিয় হচ্ছে দশানন রাবণ। 10টা ইন্দ্রিয়ের পেছনে যিনি ছুটে
সেটা হচ্ছে দশমুখ রাবণ। তাহলে পঞ্চপাণ্ডব, 5টা স্বামী দ্রৌপদী, আপনি বাইরের দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। 5টা স্বামী কি না, ক্ষিতি অব তেজ মরুত বোম, ক্ষিতি অব তেজ মরুত বোম। এই পঞ্চভৌতিক এই দেহটা হচ্ছে 5টা স্বামী, পঞ্চভৌতিক দেহ। এই গোটা দেহটা ক্ষিতি অব তেজ মরুদ বোম দিয়ে পঞ্চভূতে তৈরি। আর এই 5টা দেহের মিশ্রণকে আমি কি বলি, আমার নাম চৈতালি, আমার নাম চৈতালি, নিজের বুকে হাত দিয়ে বলি। তাহলে শরীরটাকে আমি চৈতালি মনে করি আমি। তাহলে পঞ্চভৌতিক দেহ, তাহলে সেই অর্থে আপনারও 5টা স্বামী, আপনারও 5টা স্বামী, আমারও 5টা স্বামী। আর সেই 5টা স্বামী হচ্ছে ক্ষিতি অব তেজ মরুত বোম। আহা রাধে রাধে, কত বড় কথা তত্ত্বদর্শী মহাজন বলছেন। এ মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ধরি হরি মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবান, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, গুরু গো ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। এ মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছে কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, 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 গুরু আমার মনের ময়লা